খড়ের ছাউনি দেওয়া দুটো মাটির ঘর। তার একটাতে শোয়া আর একটাতে রান্না হয়। রান্নাঘরের একপাশে জড়ো করা থাকে রান্না করার জন্য শুকনো ডালপালা। এক ফালি উঠোনের একপাশে একটু কুমড়ো আর পুঁইশাক, আর তার সাথে কয়েকটি কাঁচা লঙ্কার গাছ লাগানো আছে। আজ সকাল সকাল মালা মাঠের থেকে কয়েকটা মিঠো কাঁকড়া ধরে নিয়ে এসেছে। তাদের বড় অভাবের সংসার। মালার পরে আরও 4টি ভাই বোন। মালার বাবা পরের জমিতে ক্ষেত মজুর খাটে, আর মা পরের ভিটে ধান ভানে। সকাল থেকে আজ বড় বৃষ্টি। মা বলে গেছে, এই জলের দিনে একটু খুদ ফুটিয়ে নিস, তার মধ্যে একটু কুমড়ো পাতা পুঁই পাতা দিয়ে দিস, গোটা কয়েক কাঁচা লঙ্কাও দিস। মরিচ গাছগুলিতে মরিচ এবার ভালোই ধরেছে। ছোট ভাই বোনগুলোর নিজেদের মধ্যে খেলা করছে। মালার সব থেকে ছোট বোন ময়ের কদিন ধরে খুব জ্বর। চৌকির এক কোণে পুরনো একটা কাঁথা গায়ে সে ঘুমিয়ে আছে। হঠাৎ করে মালা দেখে চৌকির ওপর জল চুইয়ে পড়ছে। তাড়াতাড়ি বিছানার কাঁথাগুলো সে সরিয়ে ফেলল। আকাশটা আজ যেন বড় অচেনা। ঘরের লাগোয়া ছোট্ট যে আরেকটি ঘর, তার এক কোণে মাটির উনুনের পাশে এক গুচ্ছ শুকনো গাছের ডাল। মালা চলল খুদের হাঁড়ি চাপাতে। ছোট ভাই বোনগুলোর চোখ মুখগুলো যেন চিকচিক করে উঠল আনন্দে। দিদি এবার বানাবে মিঠো কাঁকড়া, গরম ভাতের সাথে তারা মজা করে খাবে। কাঠগুলো ভিজে গেছে বৃষ্টির জলে, বড্ড ধুঁয়ো। মালার চোখ জ্বালা করছে। খুদের ভাত চাপিয়ে শাকগুলো সে দিয়ে দিল হাঁড়িতে, সঙ্গে কয়েকটি কাঁচা লঙ্কা। এবার কাঁকড়াগুলো কেটে ধুয়ে নিল, ছোট্ট ছোট্ট টুকরো করে একটু হলুদ, নুন আর শিশির নিচে পড়ে থাকা কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিল। সঙ্গে দিল কয়েকটা কাঁচা লঙ্কা। মালা মনে মনে ভাবল, একটু জিরে বাটা দিলে বেশ হতো, কিন্তু ঘরে জিরে বাড়ন্ত। জিনিসের যে বড় দাম। সব মেখে মুখে একটা অ্যালুমিনিয়ামের টিফিন ডাব্বায় ওগুলো ভরে ভাত ফোটার সময় দিয়ে দিল। টিফিন ডাব্বার মুখটা একটু ফেটে গেছে, তা যাক, তবু কাজ চলে যায়। সে যখন 4 পাশ করে 5-এ উঠল, তার বাবা এটা তাকে কিনে দিয়েছিল হাটের থেকে। তবে টিফিন নেওয়া তার আর হতো না। সে জানতো, যেখানে 2 বেলা খাওয়াই অসাধ্য, সেখানে টিফিন তো বিলাসিতা। আবার মেয়েটির চোখ জ্বালা করছে। তখনও এক টানা জল পড়ছে, সঙ্গে বাজ পড়ার শব্দ। এবার ভাই বোনদের ভাত দিতে হবে, সঙ্গে মিঠো কাঁকড়া ভাপা। মালার চোখ জ্বালা করছে, উনুনের ধোঁয়ায় নয়, অভাবের জ্বালায়। খাওয়া দাওয়ার পর মালার একটু চোখ লেগে এসেছিল। হঠাৎ দরজায় টোকার শব্দ, সঙ্গে মায়ের ডাক, মালা, ও মালা, ঘুমাইয়া পড়লি নাকি? দেখো মাইয়ার কাণ্ড, ঝড় জলে দরজায় আগল তুললা কেউ ঘুমায়? মালা, ও মালা, ওঠ 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 মা, দরজাটা একটু খোল দেখিনি। মালা খুব তাড়াতাড়ি দরজা খুলল। দেখল মা ভিজে একেবারে একসা। শাড়িটির চারিদিক ফুটো ফুটো হয়ে গেছে, ছেঁড়া। সেবার মিত্তিরদের বাড়ির বড় বউ মার কাজে সন্তুষ্ট হয়ে মাকে শাড়িটা দিয়েছিল। পুরনো ছিল, কিন্তু ছেঁড়া ছিল না। কিন্তু ক্রমাগত পরা আর ধোয়ার ফলে শাড়িটির আজ এই করুণ অবস্থা। হঠাৎ সম্বিত ফিরল মায়ের ডাকে, কিরে, তোরা সব খাইছস? আকাশের অবস্থা আজ ভালো না, তোর বাপে এখনো ফিরল না কাম থিকা। মা তাড়াতাড়ি ভিজে শাড়িটা ছেড়ে একটা শুকনো কাপড় পরল। ভাই বোনগুলো তখনও চৌকিতে একজোট হয়ে ঘুমোচ্ছে। ঠান্ডায় সব একসাথে জড়সড় হয়ে আছে। হঠাৎ করে মালার কানে আসে একটা গোঙানির শব্দ। সে চেয়ে দেখে মা কাঁদছে। মা, কি হয়েছে কি? তুমি কান্দো কেন? মালা জিজ্ঞেস করল। ডর লাগে রে মাইয়া, মনে নাই সেইবার বছর 3 আগে তোর দাদা শঙ্কর গুপিরে লইয়া নদীতে মাছ ধরতে গেল? তারপর কি সেই তুফান!
আর ফিরা আইল না পোলা আমার। ওই রাক্ষসী নদী আমার পোলারে খাইল। আবার ওর খিদা বাড়ছে। মৃত্যুতের বড় বউ কইল কি এক তুফান আইতাছে, নদীর পাড়ে ভিটা আমাগো। এইবার বোধ হয় ভিটা শুদ্ধ আমাগো গিল্লা খাইব। মালা চুপ করে আছে। তার দাদা শঙ্কর তার থেকে 8 বছরের বড়। তাকে বড় ভালোবাসত। কালো শরীরে যখন নদীতে নৌকায় বৈঠা ধরত, দাদাকে যেন রাজপুত্রের মতো লাগত। দাদাই তাকে স্কুলে ভর্তি করার জন্য বড় জোর করেছিল। কিন্তু হঠাৎ সব কেমন এলোমেলো হয়ে গেল। মা তখনও গুঙিয়ে কেঁদে চলেছে। সবাই বলে মার মাথাটা নাকি একটু খারাপ হয়ে গিয়েছে। মাঝে মাঝেই মাঝ রাত্রিরে দরজা খুলে নদীর পাড়ে গিয়ে বসে থাকে একলা। নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দে গাছের পাতা নড়ার শব্দে বলে ওঠে, ভুবন, ভুবন আইলি নাকি? না, শুধু ঝিঝি পোকার ঝিঝি শব্দ আর নদীর পাড় ভাঙার শব্দ। বন্ধুরা, আপনারা আছেন অপর্ণাস স্টোরি ওয়ার্ল্ডে। যদি এই গল্পটা আপনাদের শুনতে ভালো লাগে তাহলে পরবর্তী গল্পটা আপনাদের সাথে আমি ভাগ করে নেব। এটা আমার নিজের লেখা রাক্ষসী নদীর গল্প। ভালো লাগলে লাইক করবেন, একটু কমেন্টস করবেন, তাহলে পরবর্তী অংশটাও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।